আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ ছোলার ডালের এক স্পেশাল রেসিপি করলাম, চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি। তারপর ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি এখন ডালগুলোকে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এখন এই ডালের ভিতরে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, হলুদ গুঁড়া এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। তারপর এটা আমি সিদ্ধ করে নেব। এখন আমি একটা কড়াইতে 1 চা চামচ জিরা ভেজে গুঁড়া করে নেব। এখন আমি ডাল রান্না করার জন্য চুলায় আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি 3টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে তারপর কড়াইতে দিলাম, আর দিলাম একটা তেজপাতা। এগুলো একটু ভেজে নেব। এখন আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দেব, তবে এখানে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তবে ঘি ব্যবহার করলে ঘ্রাণ এবং ফ্লেভার দুটোই কিন্তু ভালো আসে। এরপর দেব আমি গোটা গরম মশলা, আর দেব 1/2 চা চামচ জিরা। এবার এটা একটু নেড়ে দেব। এখন এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এবার মশলাটি একটু ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া, আর দেব ধনে গুঁড়া। এবার মশলাটি ভালোভাবে কষে নেব। এবার একটা টমেটো কেটে মশলার ভিতরে দিয়ে দেব। এই টমেটো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আমি ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে সিদ্ধ করা ছোলার ডাল দিয়ে দেব, আর দেব অল্প পরিমাণ গরম পানি। এবার এটা ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করে নেব। এখন আমি এর ভিতরে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। এবার একটু নেড়ে দেব। ব্যাস, হয়ে গেল মজাদার স্বাদের ছোলার ডাল রান্না। আপনারা যদি এভাবে ছোলার ডাল রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।